আমরা জানি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের যে যার সামর্থ্য মতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত। রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চায়, আমরা তাদেরকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি। আবার অনেক সময় এরকমও হয় যে আমরা বুঝতে পারি না ওই ব্যক্তিটা মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে। সেই কারণেই অনেক সময় ভিক্ষা দেই না বা সাহায্য করি না। কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছে যাকে না চাইতেই সাহায্য করতে হয়? হ্যাঁ, এই কথা আমি বলছি না, এই কথা বলছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি ভিক্ষাদান নাও করি, তার সাথে হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা ওই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরে দেই। এই ব্যক্তিটি আমরা যদি দান করি তাহলে পুণ্য হবে হাজার গুণ বেশি, কারণ এই ব্যক্তিকে দান করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। তাহলে চলুন জেনে নিই যে কে সে ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত, সাহায্য করা উচিত, কখনোই অবহেলা করে দূরে সরে দেওয়া উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বরদান, অর্থাৎ আপনি এখন দান করছেন, সেটি আপনি পরকালে গিয়ে ফল পাবেন। আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি, কিন্তু এই ক্ষেত্রে ভিক্ষুকের পেছনে কাজ করে থাকে একজন প্রতারক চক্র, তখন সেই দান নিষ্ফলে যায়। আমরা অনেক সময় পথের ধারে, রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেই বোঝে না, যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাঁচড়ে খাবার খোঁজে। তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি, আবার অনেকে পাগল বলেও ডাকে। কিন্তু আপনি কি জানেন এদেরকে সেবা দিলে আমাদের জীবন থেকে দূর হতে পারে রাহু, কেতু ও শনিদেবের অশুভ প্রভাব। আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুব পবিত্র হয়, তাই এদেরকে দান করা আত্মার কল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক ভারসাম্যহীন মানুষকে দেখলেই তাদের সাহায্য করা। এতে শনিদেব এর বক্রদৃষ্টি থেকে মুক্তি মেলে। শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয়েছে। শনিদেবের দৃষ্টি যে কোনো কাজের গতি পায়। শনিদেবের কৃপা থাকলে প্রত্যেকটি কাজ সাফল্য পাওয়া যায়। অন্যদিকে শনিদেবের অশুভ অবস্থায় থাকলে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কর্মে সে ব্যক্তি কখনোই সাফল্য পায় না। জ্যোতিষশাস্ত্রে অনুসারে শনিবার দিনে অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি যদি শনিদেবকে তুষ্ট করার জন্যে প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন, তাহলে শনিদেবের বক্র দৃষ্টি থেকে রক্ষা পাবেন। প্রথমে শনিবারে কোনো অসহায়, দরিদ্র, কোনো ভারসাম্যহীন মানুষকে খাবার সামগ্রী দান করুন। এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হবে। 2 নাম্বার, শনিবারে কোনো অভাবী, ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড়, কালো কম্বল বা কালো জিনিস দান করুন। এতে শনিদেব তুষ্ট হন। শনিদেবের আশীর্বাদ তার উপরে সবসময় থাকে যারা এমন মানুষদেরকে সেবা করে। আপনার জীবনে রাহু, কেতু বা কোনো অশুভ স্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে সেবা করান, এতে সমস্ত সমস্যার সমাধান হবে। চন্দ্র জাতীয় দোষও কেটে যায়। শুক্রবার
মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পুজো করলে পুজোর ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকদের দান করুন। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সংকট দূর হয়ে যাবে, কেটে যাবে আপনার দুঃখ দারিদ্র। প্রত্যেক দিন মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে সেবা করালে মা অন্নপূর্ণাও আশীর্বাদ সেই বাড়িতে অন্নের কোনোদিনও অভাব হবে না। তবে মানসিক ভারসাম্যহীন মানুষদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না, এতে আপনার জীবনে অশুভ প্রভাব পড়তে পারে, দেখা দিতে পারে অভাব অনাটন। শ্রীমদ্ ভাগবত গীতার 17 নম্বর অধ্যায়ে দানের সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পুণ্য স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কেবলমাত্র দান করলে তাকে সাত্ত্বিক দান বলা হয়। অনিচ্ছা সত্ত্বে ফলের লোভ উপদেশে যে দান করা হয় তাকে রাজস্বিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক অশুচি স্থানে অসময়ে কুপাত্রে দান করলে তাকে তামসিক দান বলা হয়। এই 3 ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সবথেকে ভালো। এমন দান মানুষ খুব সহজেই মৃত্যুর পর বৈতরণী নদী পার হয়ে যায়। তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এছাড়াও দানের সম্পর্কে বলা হয়েছে, পাথর ও সোনাকে একই চোখে দেখে যিনি, মানুষ রূপে দুর্বল যে, শোক নেই নিন্দা প্রসঙ্গে যিনি উপেক্ষা করে, উদাসীনী মতে যিনি প্রত্যক অপ্রত্যক জিনিসের পরিত্যাগ করে, এই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য। দান প্রসঙ্গে এই মানসিক ভারসাম্যহীন দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে। ভাগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন। আমাদের শাস্ত্রে যেমন গোমাতাকে সেবা করার কথা বলা হয়েছে, তেমনি অন্যান্য পশু পাখিদেরও সেবা করানোর কথা বলা হয়েছে এবং তাদের সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা। কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই, আমরা পরমাত্মারই অংশ। যদি আমরা মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে অবহেলা করি কিংবা দূরে সরে দেই, তাহলে আমরা ক্ষমা পাব না, ভগবান আমাদেরকে ক্ষমা করবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্যমতো সেবা করান মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে। তাদের খাওয়া দাওয়ার সম্পর্কে কোনো জ্ঞান থাকে না, তারা ভিক্ষা চাইলেও পাগল বলে তাড়িয়ে দেয়। তাই এদেরকে সেবা দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ। ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে।